আপনারা যারা দীর্ঘদিন যাবৎ ব্যথার ওষুধ খাচ্ছেন, ব্যথার ওষুধ খাচ্ছেন, ব্যথা চলে যাচ্ছে, আবার ব্যথার ওষুধ বন্ধ করার সাথে সাথে কিছুদিন পর থেকে ব্যথা চলে আসছে। আসলে ব্যথার ওষুধ খেয়ে আপনি কি উপকার পাচ্ছেন বা ব্যথার ওষুধ খেয়ে কেন উপকার পাচ্ছেন না? আসলে সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব আজকে। সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে আপনার ব্যথাটা কী ধরনের। যদি এটি কোনো ফিজিক্যাল ড্যামেজ হয়, ধরেন আপনার যে স্পাইনে ডিস্ক বের হয়ে আপনার নার্ভ কম্প্রেশন করে ফেললো, সেটা আপনার ওয়েট বাড়ার কারণে হোক, মাসেল দুর্বলতার কারণে হোক, মাসেল টাইটনেসের কারণে হোক, হচ্ছে এটি, হ্যাঁ, অতিরিক্ত চাপ পড়ে আমাদের মেরুদণ্ডের মধ্যে, তখন গিয়ে আমাদের স্পাইনাল কর্ডের যে জেলগুলো থাকে সেগুলো বাইরে বের হয়ে নার্ভে কম্প্রেশন করে এবং একটি সময় সেই ব্যথাটি কোমর থাকে এবং সেটির সাথে সাথে আপনার পায়ের দিকেও রেডিয়েশন হয়ে যায়, পায়ের দিকে জ্বালা পোড়া কামড়ানো অনুভূতি তৈরি করে ফেলে। তো এটি হচ্ছে কেন? এটি হলো যে আপনার কোমর থেকে যখন ডিস্কটি বের হয়ে নার্ভে কম্প্রেশন করলো, সেক্ষেত্রে আপনার পায়ের দিকে মানে আপনার প্রপারলি যে ব্লাড সার্কুলেশন হওয়ার কথা ছিল সেগুলো হচ্ছে না। অটোমেটিকলি নিউট্রিশনের ঘাটতি তৈরি হচ্ছে এবং আপনার সেলগুলো মারা যাচ্ছে, যার কারণে আমাদের কামড়ানো, জ্বালা পোড়া বা এই ধরনের অনুভূতিগুলো হচ্ছে। তো সেই সমস্যাগুলো সমাধান করার জন্য অবশ্যই আপনার কোনো পেন কিলার কাজে আসবে না। অবশ্যই আপনার এই জেলটাই, যেটি বের হয়ে আপনার নার্ভকে প্রেশার দিয়ে রেখেছে, সেই জেলটিকেই আপনার সম্প্রসারিত করতে হবে এনি হাউ। তো সেইভাবে যদি এই জেলটি স্বাভাবিক পর্যায়ে চলে আসে, তো অবশ্যই আপনার সেই নার্ভের উপরে প্রেশার কমে যাবে এবং আপনি আপনার ব্যথা থেকে মুক্তি পাবেন, যা আমরা ফিজিওথেরাপির মাধ্যমে করে থাকি কোনো প্রকার অপারেশন ছাড়াই।